বিশ্বাস করি বাচ্চা কোনো মানুষ দিতে পারে না, তাকদীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আমরা ঈমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস তাকদীরের মালিক একমাত্র কে? জোরে বলেন, তাকদীরের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? বলেন না, আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? এত কিছু বলার পর কোরআন বলবেন, হাদিস বলবেন, ফিকহ বলবেন, ইজমা বলবেন, সাহাবা বলবেন, তাবি বলবেন, তবে তাবিন বলবেন, আইম্মা মুজতাহিদিন কিতাব খুলে দেখাইবেন, কোরআন বলবেন, হাদিস বলবেন, মানে না। বলে আরে ভাই, তোর কোরআনরা, তোর হাদিসরা আমার বাবার ভিতর কামাল আছে। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এবার যেই প্রজন্মকে দেশের মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে এক বন্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না, আপনার দিনে আপনার মাথায় হাত রেখে বলেন, আপনার পথকে হাত রেখে বলেন, আমাদের দেশের মানুষের ঈমানের জাহালাত, আমাদের দেশের মানুষের আকীদার জাহালাত, আমাদের দেশের মানুষের আমলের জাহালাত, দাজ্জাল এসে যদি ম্যাজিক দেখানো শুরু করে ঈমান বাঁচাতে পারবে? দাজ্জালের ম্যাজিক দেখালে এখানে শেষ না। হাদিসটা ভালো করে বুঝেন। দাজ্জাল আসবে একটা এলাকায়, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে, ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে, ওই এলাকার জমিনে ঘাস নাই, ওই এলাকার পশু পাখির স্তনে দুধ নাই, ওই এলাকার সব মরে গিয়েছে। মানুষ পানির জন্য হাহাকার করছে, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, নদীতে পানি নাই। মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষ পানির জন্য অপেক্ষা করবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে, আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে, কোথাও পানি নাই, নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, ঝর্ণায় পানি নাই, বৃষ্টি নাই, গাছপালা লতাপাতা সব মরে গিয়েছে। দাজ্জাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে, দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে, দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে। হাদিসে আসছে ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ম্যাজিক দেখাবে, দাজ্জাল ওই এলাকার আসমানকে বলবে, ও আসমান বৃষ্টি দাও। দাজ্জাল এই কথা বলার সাথে সাথে ওই এলাকায় জুম বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ওই এলাকার জমিনকে নির্দেশ দিবে, ও জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল এই কথা বলতে দেরি, জমিন ফসলে ভরে যাবে। দাজ্জাল ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে, দাজ্জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে, ছাগলদেরকে নির্দেশ দিবে, স্তন দুধে ভরে যাও, সাথে সাথে দুধে ভরে যাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে, এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে, পানি আসা শুরু হয়েছে। এবার হুজুররা কার ফতোয়া কে মানে, হুজুরদের কার কথা কে মানে, হুজুরদের কার ওয়াজ কে মানে? দাজ্জালের ওই ম্যাজিক যখন দেখবে, যাদের ঈমান দুর্বল, যাদের আমল ঠিক থাকবে না, যাদের আকীদা ঠিক থাকবে না, যাদের ভিতর সরওয়ার দু আলমের আদর্শ থাকবে না, দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না। শুনেন, পঙ্গপালের মতো মানুষ, আমি খুব সহজে বলছি, দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না, জন্য সংক্ষেপে বলে সামনের কথা বলার নিয়ত করেছি। পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ, মুসলমানদের ভিতর মুনাফিক যারা, বেঈমান যারা, ঈমান দুর্বল যারা, আকীদা ঠিক না যারা, পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায়। নাউজুবিল্লাহ বলেন না। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে। আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতারা মানুষের সূরত ধরে খোলা তরবারি, খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবেন না। এখন সুবহানাল্লাহ পড়ছেন তো, হাদিসের পরামর্শ শুনেন। দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে, ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছেন, দাজ্জাল ঢুকতে পারবে না। তখন কি হবে জানেন? হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, তারজুফুল মদিনা সালাসা রাজফাত। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। হাদিসে আসছে মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, তখন মদিনার অবস্থা কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে ঈমান দুর্বল যারা, এরা দাজ্জালের বাহিনীতে, মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে। হিসাবটা আমি বুঝাই, ভালো করে বুঝেন। পৃথিবীর যাদের ঈমান দুর্বল, আকীদা দুর্বল, আমল দুর্বল, এরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। মদিনার মুনাফিকরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে।
আসফাহানের 70,000 ইহুদি যুগ দিয়েতে দাজ্জালের বাহিনীতে, একদিকে 70,000 ইহুদি, আরেকদিকে নামবাদী মুসলমান, আরেকদিকে মদিনার মুনাফিক, বিশাল বাহিনী নিয়ে। মনোযোগ, চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দিচ্ছি, মনোযোগ। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে, আসবে বায়তুল মাকদিসে, যেখানে মুসলমান যারা মুষ্টিময়, যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে, যাদের আদর্শ ঠিক থাকবে, এরা ইমাম মাহদির নেতৃত্বে দিমাশকে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে। বিশাল 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 বাহিনী নিয়ে দাজ্জাল এসে সিরিয়ায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। এবার ওয়াজ এতটুকু বুঝে নেই পাশে, যে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দিমাশকে, সিরিয়ায় মুসলমানদেরকে, যারা ইমাম মাহদির নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। এবার এই ওয়াজটা এতটুকু রাখেন, মনে করেন দাজ্জাল দিমাশকে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। এবার আরেকটা ওয়াজ শুনেন। আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে, বড় আসতে বললেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো স্ত্রী, সবাই হাত তুলে বলেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই, আমাদের আল্লাহর কোনো পিতাও। এটা আমাদের ক্লিয়ার আকীদা। খ্রিস্টানদের আকীদা কি? খ্রিস্টানদের নবী ঈসা, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানদের আল্লাহ তিনজন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কুফরি করেছে। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। খ্রিস্টানদের আল্লাহ তিনজন, খ্রিস্টানদের আল্লাহর তিন পার্ট। এটাকে আকীদার পরিভাষায় বলে সালিসু সালাসা, বাংলাতে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, এই তিন, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবী উযাইরকে মনে করে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আর হিন্দুদের খোদা তো ভারতে শুধু 33 কোটি দেবতা। হিন্দুদের খোদা 33 কোটি। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা তিনজন না, দুইজন না, 33 কোটি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ। সবাই সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ। এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু। সুতরাং আমরা দুই খোদার ইবাদত করি, তিন খোদা বিশ্বাস করি, চার খোদা বিশ্বাস করি। আমরা ঘরে বাইরে রাজপথে সংসদে এক স্লোগান এই বাংলাদেশে চলবে, আর জয় বাংলার স্লোগান চলবে না, কারো বাপের স্লোগান চলবে না। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে বলেন, এখন থেকে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা আছে? আমাদের আল্লাহর কোনো সন্তান আছে? এখন খ্রিস্টানরা বলে তাদের ঈসা আল্লাহর ছেলে। দেখেন, এই যে আজকে হলো 16 তারিখ, এই যুবকরা ভালো করে বুঝো, আজকে আধুনিক শিরিক একটা বলে যাই, শুনেন, আধুনিক একটা শিরিক বলি। এই যে ডিসেম্বরের 25 তারিখ, দেখবেন খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে ক্রিসমাস ডে নামে। ক্রিসমাস ডে মানে কি? বড়দিন। বড়দিন মানে কি? তারা মনে করে তাদের ঈসা যেহেতু আল্লাহর ছেলে,
আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তাদের আকীদা মতে আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই দিন তো সাধারণ কোনো দিন না, ওই দিন বড় দিন, এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন, কেউ আল্লাহর ছেলের জন্মদিন মনে করে কোনো মুসলমান ছেলে, কোনো মুসলমান যুবক, কোনো মুসলমান মহিলা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় হ্যাপি ক্রিসমাস ডে, যদি ফেসবুকে কমেন্ট করে শুভ বড়দিন, ঈমান আছে না গেছে? আমাদের বাংলাদেশে একটা ছিল ইসকনের দালাল, ছিল না ইসকনের দালাল? সে পূজায় গেছে, পূজায় দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করতেছে। ওই যে শিক্ষামন্ত্রী ছিল নৌফেল, সে বলেছে যে আমার ইমান মোল্লাদের মতো এত দুর্বল না, আমার ইমান মৌলবাদীদের মতো এত দুর্বল না যে তোমার দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করলে আমার ইমান চলে যাবে, তার ইমান এত দুর্বল না। আমরা তখন বলেছিলাম, আরে বেটা তোর ইমান থাকলে না যাওয়ার কথা, তোর তো ইমানই নাই। তোর ইমান থাকবে, যাবে কি যাবে না থাকলে না এই প্রশ্ন, তোর তো ইমানই নাই বেটা, কি যাবে? ভালো করে বুঝেন, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে মনে করে আল্লাহর ছেলে। এখন আল্লাহর ছেলে মনে করে তারা 25 ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন, কোন মুসলমান ক্রিসমাস ডে পালন করতে পারে? কোন মুসলমান বড়দিন পালন করতে পারে? কোন মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে? কোন মুসলমান শুভ বড়দিন লিখে ফেসবুকে কমেন্ট করতে পারে? কখনো আমরা এগুলো করব? বলেন, কখনো আমরা এগুলো করব? এবার খ্রিস্টানরা কত আকামের জাতি দেখেন, তারা তাদের নবীরে মনে করে আল্লাহর ছেলে। এবার তারা সিদ্ধান্ত নিল এক কাজ করতে হবে। কি কাজ? আল্লাহর ছেলেরে শুলিতে চড়ামু। বুঝতেছেন? আল্লাহর ছেলেকে কিসে চড়ামু? শুলিতে। ঈসারে শুলিতে চড়াবে। দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ব্যবহার করে, দেখছেন নি? দেখেন নাই মনে হয়? না দেখলে ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, না দেখা ভালো, খারাপ না। খ্রিস্টানরা গলায় কি ব্যবহার করে? ক্রুশ। ক্রুশ মানে কি, এটার ইতিহাস একটু বলি। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিয়েছে আমরা তো গুনাহ অনেক করেছি, সামনে অনেক গুনাহ করব। দেখেন কত জঘন্য আকীদা তাদের। আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব। খ্রিস্টানরা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলের শুলিতে চড়ামু, যাতে আল্লাহ তার ছেলের বলিদানের কারণে আমাদের সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন। এই আকীদা বিশ্বাস রেখে আল্লাহর জলিলুল কদর নবী হযরত ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তারা কি করেছে? ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামের গড়কে, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কাতালু, মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে তারা ঈসাকে হত্যাও করতে পারলো না, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারলো না, তাদেরকে কি করা হয়েছে? আল্লাহ বলেন ঈসাকে হত্যা করতে পারেনি, ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? ঈসাকে হত্যা করার জন্য যখন তারা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। এরপরে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এবার পিছনে যারা আসছে, ওই দেখতেছ আল্লাহর পুলায় খাইয়া শরীরটা কি মতো বানাইছে, এরে মাইরা ফাঁসিতে লটকাই দিছে। লটকানোর পর কয়, আচ্ছা ঈসারে তো ফাঁসি দিলাম, আমাকে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকলো, ও কই? আর যদি ঈসারে মারি, আমাদের মাস্তান কই? আর মাস্তান মারলে ঈসা কই? আল্লাহ বলেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য আমাদের আকীদা, ঈসা এখনো আসমানে জিন্দা। বলেন, ঈসা এখনো আসমানে। বলেন এটা আকীদা রে ভাই, এটা ঠিক না করলে তো ঈমান ঠিক হবে না। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। বলেন, ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। এবার আগের ঘটনায় আসেন, ও এবার মিলাইয়ে দেই।
দাজ্জাল যখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে দিমাশকে অবরোধ করে রাখবে, রাত শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে গিয়েছে, মুসলমান অজু পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ কয় না রে, মুসলমান অজু করে ফজরের সুন্নত পড়ে ফেলেছে, কাতার সোজা হয়ে গিয়েছে, কাতার দাঁড়িয়ে গিয়েছে, একামত হয়ে যাবে অবস্থা। ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে গিয়েছেন, মেহরাবে চলে গিয়েছেন। যখন ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসার ঘেরাও করেছিল, আল্লাহ যে চতুর্থ আসমানে ঈসাকে তুলে নিয়েছিলেন, মুসলমান যখন দাজ্জালের অবরোধকালীন সময়ে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, ইমাম মাহদি যখন নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন, আল্লাহ দুই ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হযরত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় দুইটা আলামত, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা দুনিয়াতে অবতরণ করবেন। হযরত ঈসা দুনিয়াতে আসার পর পৃথিবীর সবচেয়ে বড় খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এবার শুনেন, ঈসা আলাইহিস সালাম নামলেন, একটু সবর করেন। এবার ঈসা আলাইহিস সালাম যখন নামলেন, আমাদের এই দিকের কি অবস্থা হবে এটা একটু জানার দরকার আছে না নাই? এবার এই দিকের অবস্থা কি শুনেন, আমি আপনাদেরকে মিলাচ্ছি। এবার একটা হাদিস বলি, যে মসজিদে দুইজন ফেরেশতার কাঁধে বর করে ঈসা আলাইহিস সালাম ফজরের সময় নামবেন, তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে, মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন। আর ওই পানির ফুটাগুলো এত সুন্দর হবে, মনে হবে মণিমুক্তা ঝরতেছে। দুই ফেরেশতার কাঁধে বর করে যে গম্বুজে, যে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, এক সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন না? দিমাশকের সেই মসজিদ, খালিদ ইবনুল ওয়ালিদের স্মৃতি বিজড়িত সেই মসজিদ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদ, যেই মসজিদে হযরত ঈসা অবতরণ করবেন, সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছে, পৃথিবীবাসীকে এই বার্তা দিয়েছে, আমাদের মার খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, আমাদের উপর আধিপত্যবাদীদের অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে, এবার আর কোনো ভয় নাই, সারা দুনিয়া এবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এবার বুঝলেন বাইতুল মাকদিসের অবস্থা, শুনেন বাইতুল মাকদিসের অবস্থা শুনলেন। এবার আমাদের এখানে একটা খেলার কথা বলি, হিন্দুরা বাড়াবাড়ি করতেছে না, আমাদের বাবরি মসজিদ শহীদ করে নাই, দেখেন আজকে তারা কি বলবো, আচ্ছা এই কথা পরে বলবো, আগে এটা শুনেন। দেখেন আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এমন কোন নজির আছে? এই যুবকরা বলো। 5 আগস্টের সময় ভারতের দালাল হাসিনা পালাই গেল। হাসিনা পালানোর পর আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে, আমরা ভয় করছিলাম না? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, এজন্য এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে। এমন নজির পৃথিবীতে নাই। আজকে ভারতের দাদা বাবুরা, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই, কোনো মন্দির ভাঙচুর নাই, হিন্দুরা দিব্যি ভালো আছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর কোনো মন্দিরে আক্রমণ করা হয় নাই, কোনো হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয় নাই। 1-2 জায়গায় হিন্দুরা মার খেয়ে, সেটা হিন্দু হওয়ার কারণে না, বরং আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে। আপনি হিন্দু আওয়ামী লীগের দালালি করছেন, আপনি মার খাবেন না তো কি করবো? আপনাদের কথাটা ভালো করে বুঝেন। আজকে দেখেন তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যু তুলে আজকে ভারত কি করছে, অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিশ্বজিৎকে কি করা হয়েছিল, ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজপথে কুপিয়ে হত্যা করেছিল। তখন ভারতের হিন্দুদের মায়া কোথায় ছিল? বিএনপির নেতা গয়েশ্বর বাবু চন্দ্র রায়কে পুলিশ পিটায় নাই রাস্তায়, কথা বল না কেন? আর যে সমস্ত হিন্দুরা বিএনপি করে তারা জেলে যায় নাই, তো তখন তোমাদের আসলে হিন্দুদের প্রতি মায়া কি ছিল? আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না, বরং তাদের দাসী যে পালিয়ে গিয়েছে, সেই তারা চেয়েছিল এই বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে। বাংলাদেশের যুবকরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করে ফেলেছে, এজন্য তারা এটা সহ্য করতে পারছে না। দেখেন সাধারণ হিন্দুরা আমাদের দেশে থাকুক, কোনো মানা নাই,
তাদের নিরাপত্তা আমরা দিব ইনশাআল্লাহ, তাদের নিরাপত্তা দেশের রাষ্ট্র দিবে ইনশাআল্লাহ। সাধারণ হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই উগ্র ভারতের দালাল ইসকনকে আর এই দেশে থাকতে দেওয়া হবে না। এই দাবির সাথে যুবকরা একমত আছে তো ইনশাআল্লাহ? যে ইসকন ফরিদপুরের মধুখালীতে আমার 2 ভাইকে পিটিয়ে শহীদ করেছে, যে ইসকন আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে প্রকাশ্যে জবাই করেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই, ইসকন আমাদের হাতের ময়লা। বিশ্বাস করেন, ইসকন আমাদের হাতের। শুধু বাংলাদেশের মুসলমান একত্রিত হয়ে যদি পেশাব করে, ইসকন সোজা দিল্লি মামুর বাড়ি গিয়ে পড়বে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বলেই বাংলাদেশে প্রকাশ্যে আলিফকে জবাই করে হত্যা করার পরও এদেশের মন্দিরে আক্রমণ করা হয় নাই, এদেশের ইসকনকে পিটিয়ে বিদায় করা হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ইসকনকে নিষিদ্ধ না করেন, এই দেশ থেকে আমরা ইসকনের নাম নিশানা মুছে ফেলতে বাধ্য হব ইনশাআল্লাহ। ইসকনকে আমরা এই দেশে আর সহ্য করব। দেখেন, আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, কিছুই নাই। আর আপনার আমাদের ওপারের দেশে দেখেন, আমাদের মসজিদ, বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে গুজরাটে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে, আসামে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, দিল্লিতে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, তারপরে কাশ্মীরে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, হায়দ্রাবাদে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে। যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, মসজিদের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, আমাদের দেশ নিয়ে তোমাদের মায়া কান্না করতে হবে না। বেশি বাড়াবাড়ি করতেছেন। পাকিস্তান যেমন লাত্তি দে, নেপাল যেমন লাত্তি দে, চীন যেমন লাত্তি দে, এখন থেকে বাংলাদেশ সীমান্তে লাত্তি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। ওই গুন্ডামি আর চলবে না। আওয়ামী লীগ নাই। আপনি আওয়ামী লীগকে বিনা বুটে, রাতের বুটে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গুন্ডামি করেছেন। সেই গুন্ডামি, ভারতের গুন্ডামি আর এই দেশে চলবে না ইনশাআল্লাহ। দিল্লির গুন্ডামি আর এই দেশে আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। আরে 2024-এর জুলাই আগস্টে যদি আওয়ামী লীগকে হারানোর জন্য 1,500 শহীদ হতে পারে, ভারতের আধিপত্যবাদকে হটানোর জন্য, ভারতকে পরাজিত করার জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামছেন কোথায়? মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম নামছেন কোথায়? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামছেন কোথায়? দিমাশকে। শুনেন, ওই সময় আমাদের আগের হিন্দুস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই যে রাষ্ট্রগুলো আছে, এগুলা এক সময় সবগুলোর নাম ছিল হিন্দ। পরে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে। হিন্দের অবস্থা কি হবে হাদিস শুনেন। সুনানুন নাসাইর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে। ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে। আহরাজাহুমাল্লাহু মিনান নার, যে 2 বাহিনীর উপর, যে 2 দলের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ কয় নাই রে? আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, যে 2 দলের উপর, যে 2 বাহিনীর উপর, এই 2 দলে যারা অংশগ্রহণ করবে, এই 2 বাহিনীতে যারা অংশগ্রহণ করবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, এই 2 বাহিনীকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। এই 2 বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই 2 বাহিনী কারা? এক বাহিনী হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, এক বাহিনী হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর আরেক বাহিনী হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এই 2 বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কি হবে না? এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবার আসেন, এই যুদ্ধটা হবে কখন? 3টা হাদিস আসছে, যদিও জয়ীফ,
কিন্তু তিনটা মূল্যে মোলামুলি চলনসই, তিনটাকে সম্মিলিতভাবে মিলালে মোটামুটি চলনসই পর্যায়ে চলে আসছে। এই দেশের আধিপত্যবাদ, এই উপমহাদেশে হিন্দু যারা আছে তাদের সাথে মুসলমানদের প্রচন্ড যুদ্ধ হবে, অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে। অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন। ভারত যারা অমুসলিম শাসক করবে, মুসলমান সেই শাসকদেরকে বন্দি করবে, বন্দি করে তাদের গলায় বেড়ি লাগাবে, রওনা করবে। ওই বাহিনী যখন দিমাশকে পৌঁছাবে, হযরত ঈসা আলাইহিস ইসলামের সাথে হিন্দুস্তানের বাহিনীর দেখা হয়ে যাবে। এবার আপনি হিসাব মিলান, যুবক ভালো করে বুঝে হিসাব মিলাও। যুদ্ধ হবে এখানে, বিজয় হবে মুসলমানের, এখান থেকে যাবে বন্দি করে দিমাশকে, যাওয়ার পর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে। তাহলে বুঝেন এদিক থেকে ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, সেই মসজিদ বিজয় হয়ে গিয়েছে, বায়তুল মাকদিস বিজয় হওয়ার কাছাকাছি, ফিলিস্তিন বিজয় হওয়ার কাছাকাছি। হামাসের মুজাহিদরা 1 বছর থেকে গত বছরের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে, আজকে 7 অক্টোবর পাড়ি দিয়ে আজকে 16 ডিসেম্বর, প্রায় 1 বছর 2 মাসের অধিক হয়ে গিয়েছে তুফান আল আকসা চলছে। এদিকে সিরিয়ার মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে, এদিকে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে, এদিকে তুর্কিস্তানে ইসলাম ফেরা শুরু করেছে, এদিকে তুরস্কে ইসলাম ফেরা শুরু করেছে, এদিকে বাংলাদেশে মুসলমানরা এবং দেশপ্রেমিক মানুষেরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে ফেলেছে। পাকিস্তানও জেগে ওঠা শুরু করেছে। পৃথিবীর তাবৎ মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠে আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, এই বার্তা দিচ্ছে, মুসলমানদের বিজয়ের আর বেশি দিন বাকি নাই। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এখন তোমরা আমাদের দেশ দখলের হুমকি দিবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষমু। তুমি কলকাতার 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 হারবাল ঔষধ বিক্রিকারীর মতো আমাদের দেশে বাসে যেমন সিরিপুরি ট্যাবলেট বিক্রি করে, ওই আমাদের দেশের বাসের সিরিপুরি ট্যাবলেট বিক্রিকারী আর কলকাতার সাংবাদিক যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলা সব এক একটা হারুন আঙ্কেল, সবগুলার এনে চিড়িয়াখানায় বন্দি করে রাখা দরকার। কারণ এগুলো তো মানুষ না, এগুলো পশু। এজন্য চিড়িয়াখানায় মানুষ যায় পশু দেখতে, এদেরকে চিড়িয়াখানায় এনে বন্দি করে রাখার দরকার আছে না নাই? তাহলে আমি যে কথা বলছি হতাশ হওয়ার কিছু নাই, যুবকদেরকে বলছি হতাশ হওয়ার কিছু নাই, আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই। আরে তোমরা তো বিশ্বাস করো মরলেই তোমাদের শেষ, তোমরা তোমাদের রামের জন্য আসো, তোমরা তোমাদের বামের জন্য আসো, তোমরা তো মুদির জন্য আসো, তোমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আসো। আর আমরা কারো নেতার জন্য যাই না, আমরা যাই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। যাদের অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না আছে, এদেরকে পরাজিত করবে ভারতের বাপেরও ক্ষমতা নয়। ভারত আমার দেশের দিকে হাত তুলবে, কাশ্মীর পর্যন্ত আবার মুসলমানের হয়ে যাবে, আবার মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা বাতিল চালানোরা সুতরাং মানচিত্র রক্ষা করার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? দেশ রক্ষার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, বলছিলাম যেখান থেকে শুরু করেছিলাম ওই কথায় আবার ফিরে যাই। খুব লম্বা আলোচনা করবো না, আগেই বলেছি। আমরা বলেছি এই শতাব্দী যেহেতু আমাদের বিজয়ের, সুতরাং এই শতাব্দীতে আমাদের কিছু করণীয় আছে না নাই? এই শতাব্দীতে আমাদের করণীয় কি, এটা বুঝার আগে আমি একটা হাদিস বলি। এই হাদিস বুঝলে আপনি পরের আলোচনা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 1400 বছর আগে কথাটা বলে গিয়েছেন। 1400 বছর পরে আপনি যখন হাদিসটা গবেষণা করবেন, 1400 বছর পরে আপনি যখন হাদিসটা পড়বেন, আপনার মনে হবে 1400 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মুসলমানের জন্য হাদিস বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। আমার ভয় লাগে, আমার চিন্তা হচ্ছে আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভয় হচ্ছে, আমার চিন্তা হচ্ছে আয়াতি আলান নাসি জামানুন,
আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে। হাদিসের শেষ দিক থেকে আমি অনুবাদ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মাসাজিদুহুম আমিরা, আমার উম্মার উঁচা উঁচা মসজিদ হবে, মিনারা হবে, গম্বুজ হবে। জিরাববাসী বলবে, আমাদের মসজিদের মতো মসজিদ এ বাংলাদেশে আর নাই। আশুলিয়ারেরা বলবে, আমাদের গম্বুজের মতো গম্বুজওয়ালা মসজিদ আর নাই। ধামরাইয়েরা বলবে, আমরা যে টাইলস লাগিয়েছি এমন টাইলস বাংলাদেশের আর কোনো মসজিদে নাই। ঢাকাওয়ালারা বলবে, আমরা যে মিনারা বানিয়েছি এরকম মিনার বাংলাদেশের কোথাও নাই। সিলেটেরা বলবে, আমরা যে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি এরকম সাউন্ড সিস্টেম বাংলাদেশের আর কোথাও নাই। চট্টগ্রামেরা বলবে, আমরা যে মোজাইক দিয়েছি এরকম মোজাইক আর দুনিয়াতে কোথাও নাই। আর আরেক দল বলবে, আমরা মসজিদে ঝাড়বাতি দিয়েছি, রাত্রে মসজিদ এমনি সব পরিষ্কার থাকে, এরকম ঝাড়বাতি বাংলাদেশের আর কোথাও নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচা উঁচা, দালান হবে উঁচা উঁচা, মসজিদের টাইলস দামি হবে, মসজিদের ফ্যান দামি হবে, মসজিদের এসি দামি হবে, মসজিদের সবকিছু দামি হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে হেদায়েত থাকবে না। মসজিদে কি থাকবে না? হেদায়েত। আজকে আমাদের দেশে দেখেন, মডেল মসজিদ পাইবেন 500টা, মডেল মসজিদ পাইবেন কয়টা? আমরা যখন রাত্রে সফর করি, যুবকরা ভালো করে বুঝো, আমরা যখন রাত্রে সফর করি রাস্তার পাশে হঠাৎ এত সুন্দর মসজিদ পাই, গ্রামের ভিতরে রাস্তার পাশে এত সুন্দর মসজিদ, দামি টাইলস, দামি ফ্যান, রং চকচক করতেছে, দামি বাতি, বিদেশি কোনো কোম্পানি দিয়েছে, বিদেশি কোনো শায়েখ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মসজিদ তো সুন্দর, টাইলসও সুন্দর, বাথরুমও সুন্দর, অজুখানাও সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু ফজরের সময় মসজিদ তালা মারা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুক্তাদিও নাই। আছে না নাই? আমরা যখন পড়াশোনা করি মার্কাজুদ দাওয়ায়, তখন মিশর থেকে এক জামাত এসেছিলেন তাবলীগে। ওই জামাতের আমির সাহেব একটা কথা বলেছেন, ওই কথাটা আমার কানে এখনো বাজে। তিনি বলেছিলেন, এই শতাব্দীতে মুসলমানরা পরাজয় থেকে উঠবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা বিজয়ের পথে অগ্রসর হবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা মার খাওয়া থেকে বাঁচবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা জুলুম থেকে বাঁচবে কখন, এই শতাব্দীতে